আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, সময় এখন সন্ধ্যা 6:30। আপনাদের তো আমি আগের ব্লগে জানিয়েছি যে আজ ম্যানেজারের মামার ছেলের জন্মদিন। সেই উপলক্ষে আমরা সবাই মিলে এসেছি ম্যানেজারদার মামার বাড়ির উদ্দেশ্যে। আজকে সন্ধ্যার অনুষ্ঠানে নাচ গান খাওয়া দাওয়া তো থাকছেই, তার সাথে থাকছে কেক কাটার অনুষ্ঠান। কেক কাটার অনুষ্ঠানের পরেই শুরু হয়ে যাবে সুন্দর ম্যাজিক শো, যেটার জন্য সবাই মিলে আমরা উৎসাহ এবং সবাই মিলে আমরা ধৈর্য ধরে আছি যে কখন সেই মুম্বাই ম্যাজিশিয়ানের ম্যাজিক শো দেখতে পাবো। এই সুন্দর দিনে মিষ্টিমুখ না করালে একদম অসম্পূর্ণ রয়ে যাবে। তাই তো বানানো হয়েছে সবাইয়ের পছন্দের রসমালাই। কলকাতা স্টাইলে রসমালাই বানিয়েছে, তাই সবাইকে শোভমদা খাইয়ে দিচ্ছে। চলুন, কথায় কথায় একদমই ভুলে গেছি, ভাবলাম যে আপনাদের একবার দেখাই। আজকে যে সুন্দর অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানে তো একদম খালি হাতে গেলে বেমানান। তাই আমি আর ভাগনা দুজন মিলে, ভাগনা বলতে গেলে ওই যে সেটের ভাগনা, আগেই পরিচয় করিয়েছিলাম আপনাদের সাথে, দুজন মিলে কিছু গিফট কিনেছি। এই যে পেন্সিল বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর এলইডি সিস্টেম, তো এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমার খুব জোয়ান খেতে ভালো লাগে। ওই একটাই নেশা বলতে গেলে আমার শরীরের মধ্যে অবিরাম বিড়াল করে, যেটা হচ্ছে জোয়ান। জোয়ান আমার খাওয়ার পরে, আগে, ঘুমোতে যাওয়ার সময়, সবসময় আমার লাগে। এই যে টায়ারের মতো ছোটো জিনিসটা আপনাদের দেখাচ্ছে না, এটা ইরেজার, জানেন কত সুন্দর বানিয়েছে দেখেছেন? এই যে আমি যে বক্সটা দিচ্ছি, এর সাথে আমরা একটা স্কুল ব্যাগ ম্যাচিং করে, তার সাথে থাকছে ম্যাচিং করে টিফিন বক্স, ওয়াটার বোতল, এইগুলো আমরা সব কিছু দিচ্ছি। কথায় কথায় একদমই ভুলে গিয়েছি, প্যাকিং করার আগে ভাবলাম যে একবার আপনাদের দেখাবো, কিন্তু ওটা আর আমার হলো না, জানেন আমি একদমই ভুলে গেছি ভিডিও ক্লিপ নিতে। তবে চলুন ফাটাফাট নামগুলো লিখে নিই আর এবার বাড়িয়ে পড়ি। ম্যানেজার দামাই বললো কেকের যে অর্ডারটা দেওয়া ছিল, তিনি ওই মার্কেটের প্লেসের মধ্যে দাঁড়িয়ে আছে, ওখান থেকে তোমাকে অ্যাড করে নিয়ে নিতে হবে। বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি গিয়ে নিয়ে নেবো। চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার জীবনের এই প্রথমবার কোনো একটা অনুষ্ঠানে আসা মুম্বাই শহরে। তবে আমি অনেকের মুখেই শুনেছি যে ভাই আমার জন্মদিন আছে, এসো কিন্তু আমার বাড়িতে। সেরকম করে আর যাওয়া হয় না, তবে আমার জীবনের ফার্স্ট টাইম এটা। আমার হাতে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলেই হয়তো জানেন এটা জিপসি ফুল। তো এই জিপসি ফুল এখন আমি নিয়ে যেতে এসেছি। ম্যানেজারদার মা পার্লারে সাজতে গিয়েছে, তো বললো, ওখান থেকে ফোন করে জানালো যে কাজী তুমি তো কেকটা অ্যাটেন্ড করছো, তো ওখান থেকে তুমি জিপসি ফুলটা নিয়ে নাও। তো আমরা এখন পুরো সম্পূর্ণ রাত্রিরের অনুষ্ঠানের জন্য রেডি। এখানে আছে বার্থডে বয়ের পাপা আর তার বার্থডে বয়ের দাদা। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের 5 মালাতে এখন অনুষ্ঠিত হবে। তো এই যে হাই করছে আপনাদের জানাচ্ছে, এটা হচ্ছে বার্থডে বয়ের দাদা। আচ্ছা, একটা কথা বলি, বহু মানুষের মুখেই শুনেছি যেমন মা তার তেমন ছেলে, আর যেমন বাপ তার তেমন বেটা। সত্যি কথা বলতে গেলে বাম্মা এত ভালো মনের মানুষ যে ছেলেগুলোকে মুম্বাইয়ের বুকে এরকম সংস্কৃতি, এরকম দিয়ে শিক্ষা দিয়ে বড় করেছে। জানান, সব কথা বলার আগে আপনাদের সাথে একবার পরিচয় করায়। যে সামনে হাই করলো আপনাদের, ওই হলো আজকের বার্থডে বয়। আর ওর ডেকোরেশনটা পুরো বলেছিল যে আমার 5 বছর যখন জন্মদিন পালন হবে, আমার 5 বছরের জন্মদিনটা যেন ডোরেমনের ওপরেই উদ্দেশ্য করে বানানো হয়। তো আজকে সম্পূর্ণ কিছু ডোরেমনকে ডেডিকেট করা হচ্ছে, মানে ওকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। ওর যে কেকটাও বানানো হয়েছে, সেটাও নাকি ডোরেমন। শিজুকা, নোবিতা, জিয়ান, সুনিও সবাই ওই কেকের মধ্যে নাকি আছে। চলুন একটু খাওয়া দাওয়া করা যাক কিছু। সন্ধ্যা এখন 7টা, আমরা এসেছি খাবার টেবিলে। এখানে আছে ম্যানেজারদার মা, তার মামি, তার ভাই আর আমি আর ভাগনা। আমরা 5 জন মিলে এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নেব। সেরকমই কেউ এখনও আসেনি, তবে যারা এসেছে তারা সবাই ফটোশ্যুটের মধ্যে ব্যস্ত। তো সেই ফাঁকে ভাবলাম যে চলো, আমরা তো খাবার টাইম সেরকমভাবে কোনো কিছু পাবো না। ও মানুষকেই দেখেছি কোনো অনুষ্ঠানে যদি তারা যায়, তারা আগে খাওয়া দাওয়াটা করে নেয়, তারপরে ঘোরাঘুরি আনন্দটা করে। কিন্তু আমি তার উল্টো, আমার একদমই ভালো লাগে না খাওয়া দাওয়াটা। অনুষ্ঠানের চক্করে আমি যদি কোনো জায়গায় যাই, তো পরে রাখি খাওয়া দাওয়াটা। কিন্তু খাওয়া দাওয়াটা না বললেই নয়, একদম সামান্য, তবে আনন্দ, উৎসব, নাচ গান, হই হুল্লোড়, পুরাতন মানুষদের সাথে, বন্ধু যারা নতুন তাদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে দেখা, কথোপকথন, সেলফি, সব কিছু মিলিয়ে একদম মনটাকে স্মৃতির খাতায় যুক্ত রাখতে চাই। আমরা এখন সবাই টুকটাক একটু কিছু খেয়ে নিচ্ছি, যাতে একদম ফুল চার্জ পেয়ে যায় আর এই অনুষ্ঠান থাকে উপভোগ করার জন্য। সেরকমই বলতে গেলে কেউ এখনও আসেনি। চলুন টুকটাক সবাই মিলে একটু কিছু খেয়ে নিয়েছি, এবার আসল মূল ম্যাজিক শো চালু হয়েছে। চলুন ম্যাজিক শোটা দেখে আসি আপনাদের নিয়ে। ओके, आपकी उम्र क्या है? सॉरी, रॉन्ग क्वेश्चन। ओके, राइट नाउ आई विल टीच यू मैजिक ट्रिक। कोई जादू सिखाने वाला है, तो उस जादू का नाम है द क्वींस नेकलेस, रानी का नेकलेस। यहाँ पे रानी का नेकलेस है और यहाँ पे क्वीन है, रानी है।
इस नेकलेस को आपको काटना है। And now we are going to empty this piece inside this box. I'm going to make a ring. और अब इसको कट करना है, हालांकि मैं उल्टी संभाल के कट कर दो, आराम से उल्टी को संभालना। यस, दिस ऑल्सो ओके, ये भी ओके। अब इस पे हाथ रख देना। अब जादू की मंत्र वाला स्टेप है, आपको 3 मंत्र बोलने। कितने मंत्र बोले? ओके, पहला वाला बहुत इजी है, मेरे साथ बोलो, जोर से बोलो, आब्राकाडाब्रा। You people on this sheet. बोलो आब्राकाडाब्रा। वेरी गुड, जोरदार तालियां बोलना है, सबको सुनाई देना चाहिए। और दूसरा वाला मंत्र है ना, बहुत फेमस वाला है, ट्रेंडी वाला मंत्र है, मेरे साथ बोलो। नहीं, चिक डबाक डम डम। वेरी गुड, जोरदार तालियां, ये छोटा भी वाला था। और तीसरा वाला मंत्र है, वो बहुत कॉम्प्लिकेटेड है, इसको आपको फास्ट बोलना है, ये तो बहुत फास्ट, एकदम फटाफट। आप फटाफट मेरे साथ बोलो, डिसिप्लिन पाऊंगा झूमर का झूमर, डिसिप्लिन पाऊंगा झूमर का झूमर, डिसिप्लिन पाऊंगा झूमर। ओके, ये मंत्र कैंसर, सिर्फ आब्राकाडाब्रा, 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 डबड़ा नहीं, आब्राकाडाब्रा, आब्राकाडाब्रा। Very good. Now, 1, 2, 3. Now the Queen's necklace. Yes. ये सारा जादू इन्होंने किया था, इनके लिए जोरदार ताली। सारा आब्राकाडाब्रा इनका था, लेकिन ये आब्राकाडाब्रा घर पे जाके ट्राई नहीं करना, नहीं तो गहनों का आब्राकाडाब्रा। तो क्या बहुत ताली, थैंक यू मैम, के जोरदार ताली, थैंक यू मैम। टंग 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 नहीं रे, टंग 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 टंग। सारे बच्चे ऐसे करो, ऑल द किड्स। ये वन कितना हो गया? अब ऐसे करो, फटाफट, ऐसे पकड़ो, ऐसे फूक करो, डाल दो इसमें। अब क्या करो? चलो फटाफट, पेट पे डाल दो, अब ऐसे नहीं करो। अब दो से करो, ऐसे। तो डराते, डराने का नहीं, जोर से। अब ऐसे नहीं करो, ऐसे। ये तो राक्षस का ऐसे। माइक स्टार्ट हो रहा है, ऐसे हो जाओ और जोर से माइक पे बोलो, 1 2 3। इसके बम में दम चिकन दिखाओ। ओके, अभी हम डायरी को बुलाते हैं, डायरी किधर है? सर आपको रुमाल दिख रहा है? दिख रहा है, निकाल के देखो सर, पुट इट बैक। आप दिख रहा है? दिख रहा है, निकाल के देखो सर, पुट इट बैक। आप दिख रहा है? दिख रहा है, निकाल के देखो सर, पुट इट बैक। आप दिख रहा है? दिख रहा है, अभी निकालो नहीं ना, निकालना नहीं है। ओके, आपको दिख रहा है? अभी कोई भी आवाज नहीं करेगा, जस्ट रिलैक्स करो, मेरे आंख में देखो, आंखों में देखो, अभी आंखें बंद करो, आंखें बंद करो, क्लोज योर आईज, बी हैप्पी, शांत हो जाओ। जानता हूँ ये डिफिकल्ट है, सामने मम्मी कर रही है, लेकिन शांत हो जाओ और हैप्पी हो जाओ। 1 2 एक्ट। आप इस सुमन
को देखो, आप जो व्हाइट कलर का रुमाल है उसका क्या हो रहा है, उसका जो कलर है ना क्या हुआ सर? क्या आपको नहीं दिख रहा है? नहीं दिख रहा है मामा, आपको दिख रहा है? कौन सा कलर का है? चीटिंग हो रहा है। ऑडियंस आपको दिख रहा है? हाँ दिख रहा है ना। और डैडी आपको दिख रहा है? लाइट पे देखो। ये झूठ बोल रहा है। मामा आपको दिख रहा है? दिख रहा है? बड़े बॉय आपको दिख रहा है? बड़े बॉय आपको दिख रहा है? दिख रहा है? डैडी आपको दिख रहा है? नहीं दिख रहा है। नहीं है। तो डैडी की जादू हम निकाल देते हैं। तो जादू निकालने के यहाँ पे जादू का पंखा है, डैडी यहाँ पे आइए। सिर्फ आपको इस पंखे को ऐसे खोलना है और ऐसे हवा लगाना है तो आपकी जादू निकल जाएगी। ऐसे कर रहा है, ऐसे हवा कर रहा है तो जादू, ऐसे कर रहा है, ऐसे हवा कर रहा है। डैड इसको पकड़ो, आप ही बंद करो, यस। अब व्हाइट कलर के बारे में सोचो, ऊपर देखो, 1 2 एंड अब देखो, निकालो। ये हीज बैक जोरदार। ये जादू मैं आपको सिखाने वाला हूँ, आप एलन से कांटेक्ट कर सकते हो लेकिन सीक्रेटली। ओके, जोरदार ताली मम्मी डैडी के लिए। थैंक यू जोरदार ताली होनी चाहिए। চলুন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর বেশি বড় করলাম না। বাকি অংশটুকু আমি তোমাদের নিশ্চয়ই পরের ব্লগে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।